বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব ১ নম্বর সবক, অর্থাৎ ১ নম্বর নিয়ম, আরবি বর্ণমালার পরিচয়। এটা হচ্ছে আলিফ। আলিফ পরেরটা এই যে উপরে টান, নিচে এক ফোঁটা, এটা হচ্ছে বা। এটা হচ্ছে তা। এখানে একই রকম দেখতে, কিন্তু নিচে ফোঁটা থাকলে একটা, এটা হচ্ছে বা। উপরে দুইটা ফোঁটা, এটা হচ্ছে তা। এটাও একই রকম লেখার দেখতে একই রকম। এটা হচ্ছে উপরে তিনটা ফোঁটা, এটা হচ্ছে সা। এটা হচ্ছে জিম। এখন কথা হচ্ছে এই সায়ের উচ্চারণটা হবে আপনার জিহ্বার সামনের দিক, অগ্রভাগ, উপরের দাঁতের সাথে লাগায়ে একটু বাতাস ফেলতে হবে। যেমন থা, থা, থা। জিম, এটা শক্ত উচ্চারণ হবে, জিম। এটা আপনার গলার ভিতর থেকে হলকের মধ্যখান হইতে উচ্চারিত হবে হা। এটা হচ্ছে খ। এই তিনটা হরফের পার্থক্য হচ্ছে একই রকম দেখতে। জিম এর মাঝখানে একটা ফোঁটা থাকবে, হাতে কিছু থাকবে না, এটা সিঙ্গেল। এবং খ একই রকম দেখতে, কিন্তু উপরে একটা ফোঁটা থাকবে। তাহলে উপরে ফোঁটা থাকলে খ, যেটার কিছু নাই, এটা হচ্ছে হা। এবং এটার নাম হচ্ছে জিম, এর মাঝে একটা ফোঁটা থাকবে। তারপরে এটা হচ্ছে দাল। এটা একই রকম দেখতে দুইটা, এটা হচ্ছে লাল। দাল আর লালের পার্থক্য হলো একটার উপর ফোঁটা থাকবে, একটার ফোঁটা থাকবে না। যেটা ফোঁটা থাকবে ওটা হচ্ছে লাল, আর যেটা ফোঁটা নাই ওটা হচ্ছে দাল। আবার এটা হচ্ছে র। এরপরে এটা হচ্ছে জা। র এবং জা এই দুটো একই রকম দেখতে, শুধু একটার ফোঁটা থাকবে, একটার ফোঁটা থাকবে না। যেটার ফোঁটা আছে এটা হচ্ছে জা, আর যার ফোঁটা নাই এটা হচ্ছে র। এটা সিন। সিন এবং শিন দুটো একই রকম দেখতে, শুধু একটার ফোঁটা থাকবে, একটার ফোঁটা থাকবে না। একটা তিনটা ফোঁটা আছে, একটার ফোঁটা নাই, সিঙ্গেল। তাহলে সিন যার ফোঁটা নাই, যার ফোঁটা আছে এটা হচ্ছে শিন। এটা হচ্ছে সদ। সদ। এটা হচ্ছে দদ। দদের ফোঁটা আছে, সদের ফোঁটা নেই। সিনের ফোঁটা নাই, শিনের ফোঁটা আছে। এটা আমি মাখরাজ সহকারে পরে পড়াবো। আজকে হচ্ছে আপনারা এই নামগুলো মনে রাখেন। এটা হচ্ছে ত, ত। এবং এটা হচ্ছে জ। দুইটা একই রকম দেখতে, একটার উপরে একটা ফোঁটা আছে। ফোঁটা হচ্ছে চিহ্ন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে আইন এবং এটা গইন। আইনের ফোঁটা নাই এবং গইনের একটা ফোঁটা থাকবে। বিষয় হচ্ছে অনেকগুলো হরফ, দুটাই একই রকম দেখতে, শুধুমাত্র ফোঁটার পার্থক্য আছে। এগুলোকে আমাদেরকে চিহ্নিত করতে হবে মনে রাখার জন্য। এটা হচ্ছে ফা, এর একটা ফোঁটা। এটা হচ্ছে কফ, দুইটা ফোঁটা। মূলত দেখতে একই রকম, মাথা গোল বাঁকানো থাকবে এবং একটার একটা ফোঁটা। এটা হচ্ছে ফা এবং একটা দুইটা ফোঁটা, এটা হচ্ছে কফ। কাফ। কাফ এবং লাম একই রকম দেখতে, কিন্তু কাফ এর মাঝখানে একটা এস থাকবে, এসের মতো। অথবা এখানে মাথায় এরকম একটা টান থাকবে বাঁকানো। এটা আমরা আরও বেশি ভিতরে যখন পড়ব তখন এগুলো যুক্ত বর্ণ থাকবে, তখন আমরা এগুলো বুঝতে পারবো। তাহলে মাঝখানে এস থাকবে, এটা হচ্ছে কাফ। এবং এই যে বড়শি, মাছ মারা বড়শির মতো, এটা হচ্ছে লাম। তারপর হচ্ছে এটা হচ্ছে মিম। মিম একটাই, এর সাথে কোনো কারো দ্বন্দ্ব নাই। নুন। বা এবং বা তা নুন, এদের মধ্যে পার্থক্য হচ্ছে নুনটা একটু গোল, এটা চাঁদের মতো দেখতে এবং তার মাঝখানে একটা ফোঁটা থাকবে।
মাঝখানে উপরে ফোঁটা থাকে এরকম কোনো হরফ নাই, শুধুমাত্র একটাই, এটা নুন। বা, তা, থা এগুলো একটু মানে প্রশস্ত এবং এটা বেশি গোল। আচ্ছা, এটা হচ্ছে ওয়াও। এটা হা। হা দুটা রয়েছে, একটা হচ্ছে গলার ভিতর থেকে উচ্চারণ হবে, এটা হচ্ছে হা, আর এটা হচ্ছে সাধারণ হা, হয় আকারে হা। এটা হামজা, আইনের মতোই দেখতে। আইন যদি আপনি এখান থেকে কেটে ফেলেন তাহলে এটা হবে হামজার মতো প্রায়, কিন্তু হামজা কখনো এই যে বেঁকানো এরকম থাকে না, হামজা এতটুকুই থাকে সবসময়। আর আইন তো এভাবে থাকে, অথবা আমরা ভিতরে পড়লে দেখতে পারবো আইনের ব্যবহার আছে। এই যে আইন, এটা হচ্ছে আইন, এটা হচ্ছে যুক্ত যখন হয়ে থাকবে অন্য ইয়ের সাথে, হরফের সাথে, তখন এইরকম দেখাবে। মিম, এই যে মিম, আমরা এখানে মিম পড়লাম, এই মিম এবং এই মিম, এই যে দেখেন। তারপরে আইন যখন যুক্ত বর্ণের সাথে যুক্ত থাকবে, যখন আইন, এই যে এটুক মাথা থাকবে শুধু, এই যে এটুক। এগুলো আমরা যখন বেশি বেশি চর্চা করব তখন এগুলো ধরতে পারবো। এই দুইটা হচ্ছে ইয়ে। এই ইয়া কখনো ফোঁটা থাকে, কখনো ফোঁটা থাকে না, এবং এই ইয়া মূলত দেখতে, এই যে দেখেন, এখানে দেখলে বুঝতে পারবেন, এই যে ইয়া শুধুমাত্র একটা এইভাবে টান থাকবে এবং দুটা ফোঁটা থাকবে, এটাই হচ্ছে ইয়া। এই যে দেখেন, এই যে ইয়া, একটা টানের পরে উপরে একটা টান দেওয়ার পরে, চিহ্ন দেওয়ার পরে নিচে দুইটা ফোঁটা, এটা হচ্ছে ইয়া। আরেকটা বিষয় হচ্ছে বা এবং ইয়ার পার্থক্য। বা একটা ফোঁটা, দেখতে একই রকম হবে, এবং এই যে দেখেন বা একটাই ফোঁটা, বিসমিল্লাহ, এখানে একটা ফোঁটা, এবং একই রকম দেখতে এখানে দুইটা ফোঁটা, এটা হচ্ছে ইয়া। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। পরবর্তীতে আবার এটা মাখরাজ সহকারে সুন্দরভাবে বোঝানো হবে। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত, কোরআন শরীফ পড়া পর্যন্ত সাথে থাকেন। আমি আশা করি আপনারা সুন্দরভাবে এখান থেকে কোরআন শরীফ পড়তে পারবেন, এবং কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।